এখন এই অটোরিকশাদেরকে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? ওদের তো মেইন রোডে ওঠার কোনো প্রশ্নই থাকে না, সেই সুযোগ ওদেরকে কারা দিয়ে? আমি যখন চলতে যাই, ফিরতে যাই, প্রাইভেট কার দাঁড়িয়ে যায়, বাস দাঁড়িয়ে যায়, কিন্তু ওরা কোনো অবস্থাতে দাঁড়ায় না। ওরা শুধু দাঁড়ায় না, পুরো রাস্তাটা হাইওয়ে রোড বলেন, মেইন গলির রোড বলেন, বা যেখানে থেকে যত্রতত্র ওরা চালাচালি করে, কাউকে মানে না। আমার উপরে, ইভেন আমার উপর দিয়ে আজকে বাংলা মোটর ওখানে দাঁড়াইয়ে আছে, আমি পাশে এমন ভাবে টান দিয়েছে মনে হচ্ছে আমাকে দেখেনি। ওরা হচ্ছে বর্তমান সময়ে মানে ঢাকা সিটির রাজধানীতে বিশেষ করে মেইন রোডের উপর পুরা ত্রাস। এখন আমরা জনগণ ভুক্তভোগী। এখন এই অটোরিকশাদেরকে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? ওদের তো মেইন রোডে ওঠার কোনো প্রশ্নই থাকে না, সেই সুযোগ ওদেরকে কারা দিয়ে? হয়তোবা আমরা দিয়েছি, আমরা কেন দিব তাদেরকে রাস্তায় ওঠার? এটা কি কর্তৃপক্ষ দেখে না, নাকি কর্তৃপক্ষ না দেখো না দেখার ভাব করে? এটা আমাদের কথা তো কেউ চিন্তা করে না। এই অটোরিকশার উপর চাপা পড়ে হয়তোবা আমি মারা যাব, বা আমার ভাই মারা যাবে, বা আমার আত্মীয় স্বজন মারা যাবে, কিন্তু কর্তৃপক্ষ তো প্রাইভেট কারে চড়ে, ভিআইপি গাড়িতে চড়ে, তাদের তো এগুলো কোনো বাধা নাই। যত বাধা, যত ঝামেলা আমাদের মতো যারা লোকাল গাড়িতে বা পায়ে হেঁটে চলাচল করি তাদের জন্য। তো সরকারের কাছে আমার বিনয়ের অনুরোধ থাকবে, কর্তৃপক্ষের কাছে আমার বিনয়ের অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় অটো রিকশাদেরকে যাতে কোনো অবস্থাতে মেইন রোডে না ওঠে, তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হোক, বা বিকল্প কোনো ব্যবস্থা তাদেরকে করে দেওয়া হোক, কিন্তু তারা মেইন রোডে যাতে করে না ওঠে, আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে আমাদের জনগণ 18 কোটি জনগণের পক্ষ থেকে। এখানে প্রশাসন যথেষ্ট সক্রিয় আছে, পাশাপাশি আমরা প্রশাসনের প্রতি যতটা না শ্রদ্ধাশীল, তার চেয়ে প্রশাসনের প্রতি আমরা এখন বলতে পারি আমাদের আস্থাহীনতা। আমরা কেন প্রশাসনের উপর কেন আমরা হাত তুলবো? আইনের ঊর্ধ্বে তো তারা না, তাদেরকে কেন আইনের আওতায় আনা যাচ্ছে না? তাদেরকে আইনের আওতায় আনো, বা তাদের পিছনে কারা আছে সেটাকে সরকার বা কর্তৃপক্ষ বা প্রশাসন খুঁজে বের করুক। তারা কেন আমার পুলিশ ভাইয়ের উপরে, আমার প্রশাসন ভাইয়ের উপর কেন তারা হাত তুলবে, বা কোনো মানুষের উপর কেন তারা হাত তুলবে? আমার কাছে মনে হচ্ছে, আমি 5ই আগস্ট বলবো না, আমার কাছে বর্তমান সময় মনে হচ্ছে অটোরিকশার প্রচলন খুব বেশি হয়ে গিয়েছে। সরকার ব্যর্থ আমি বলবো না, এখানে আমাদের নিজস্ব, যেমন আমিও আগে রিক্সায় চলতাম, এখন আমি কি করি যে না আমার দেরি হয়ে যাবে, অফিসে বসের কথা শুনবো, অটো রিক্সায় করে চলে যাচ্ছি। আমরা সবাই আমরা জনগণ, আমরা জনগণ দায়ী। আমি যদি অটো রিক্সা ব্যবহার না করি, ও অটো রিক্সা চলবে না। আমি যদি অটো রিক্সায় না উঠি, অটো রিক্সা কয়েকদিন পরে চালানো বন্ধ করে দেবে। সুতরাং সরকারের উপর দায়ভার না দিয়ে আমরা জনগণ নিজেদের উপর দায়ভারটাও নিয়ে নিই।